পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব শ্রেণী প্রাক প্রাথমিক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর সমস্ত বিষয়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তীতে আরও ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রাক প্রাথমিক প্রথম পর্যায় মূল্যায়নপত্রের তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে 10 নম্বরের এবং সময় থাকবে 20 মিনিটের মধ্যে তোমায় করতে হবে, প্রশ্নের উপরেই উত্তর করতে হবে। এটা কিন্তু এইরকম ধরনের মডেল, এটা কিন্তু এক ধরনের মডেল প্রশ্নপত্র। এইরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। এখন থেকে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? এখন থেকে একটু প্র্যাকটিস করে নিও। দেখো একে দেখে কী বলেছে, আগের মাঝের অথবা পরের বর্ণ বসাই। আগের বর্ণ অথবা মাঝের বর্ণ অথবা পরের বর্ণ বসাই। খেয়াল করে দেখছো, আমি জাস্ট মুখে বলে যাচ্ছি, উত্তরগুলো তোমরা মন দিয়ে শোনো, ভিডিওটা মন দিয়ে করে শোনো, তাহলে উত্তরগুলো বুঝতে পারবে। দেখো গয়ের পর দেখতে পাচ্ছ একটা ফাঁকা ঘর আছে, তারপরে আছে ও, তাহলে কি হবে? ক খ গ ঘ, গয়ের পর ঘ লিখবে এখানে, গ ঘ ও, ঠিক আছে? তারপর দেখো ছ আছে, ছয়ের আগে ফাঁকা আছে, পরেও ফাঁকা আছে, কী হবে? না তো আগে হবে চ, চয়ের পরে ছ, ছয়ের পরে বর্গাজ, ঠিক আছে? তারপরে দেখো ব, তারপর ফাঁক ম আছে, তাহলে ব ভ ম, এখানে লিখবে ভ ম, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। এরপর দেখো ডট যোগ করে ছবি সম্পূর্ণ করিও নাম লিখি। দেখো এখানে ডট ডট দেওয়া আছে, এবার কি করবে, পেন বা পেন্সিল দিয়ে সুন্দর করে ডট ডটগুলো পরপর করে যোগ করে দেবে। যোগ করে দিলে কি দেখতে পাচ্ছ? যোগ করলে একটা কী ছবি দেখতে পাচ্ছ? একটা মুরগির ছবি, তাহলে এখানে লিখবে মুরগি। এখানে এই যে ঘরটা দেওয়া আছে, এই ঘরের মধ্যে লিখবে মুরগি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো প্রথম বর্ণের সাথে ছবি যোগ কর, প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করতে বলেছে। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, এখানে আছে ম, তারপরে আছে প, তারপর হচ্ছে ক, তারপর হচ্ছে বো। এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ, একটা বিড়াল ছানা আছে, তারপর দেখতে পাচ্ছ একটা কুকুর বা কুকুরের ছানা আছে, তারপর মাছ আছে, তারপর একটা পাখি আছে, ঠিক আছে? প্রথমে দেখো ম, ম মানে মাছ, তাহলে ময়ের দিকে সব সুন্দর করে টেনে দেবে, ছবি মানে লাইন দিয়ে পেন দিয়ে ম যেখানে আছে ময়ের সঙ্গে মাছের একটা ছবি লাইন দিয়ে টেনে দেবে, ঠিক আছে? প, প মানে কি হয়? পাখি। তা পাখির দিকে যে দেখো শেষে যে ছবিটা দেখতে পাচ্ছ, একটা পাখির ছবি, তাহলে ওই প পাখির সঙ্গে টেনে দেবে, ঠিক আছে? তারপরে ক, ক মানে কুকুর ছানা, বা কুকুরের ঘর, তাহলে ক যে কুকুর ছানা আছে দ্বিতীয় ছবিটায়, তাহলে কুকুরের ছবিটা ওইটা দিয়ে টেনে দেবে। ব থেকে হচ্ছে বেড়াল, দেখো উপরের দিকে ছবিটা হচ্ছে বেড়ালের ছবি, বেড়াল বাচ্চার ছবি, তাহলে ব দিয়ে বেড়াল বাচ্চার ছবির দিকে টেনে দেবে। এইভাবে সুন্দর করে পেন বা পেন্সিল দিয়ে তুমি সুন্দর করে টেনে দেবে। এবার বলছে সুন্দর করে লিখি, আমরা থালাতে খাবার খাই। এই যে এই কথাটা লেখা আছে, আমরা থালাতে খাবার খাই, এইটা তোমাকে এই যে ঘরটা যে দেওয়া আছে, এই ঘরের মধ্যে ওই কথাটা, একই কথাটাই লিখবে। কি লিখবে না, আ ম রয়াকা, আমরা থালা, থয়াকার লয়াকা তয়কা, থালাতে খাবার, খায়াকার বয়াকার রো, খাবার খাই, খায়াকার হস্যই খাই। এইভাবে সুন্দর করে এই ঘরের মধ্যে লিখে ফেলবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ব্যাস এইরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে। আর এরপরে প্রশ্ন হচ্ছে দেখো ইংরেজি। দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর 20 মিনিট টাইম থাকবে, সময় পূর্ণমার থাকবে 10 নম্বরে, প্রাক প্রাথমিক। এটা হচ্ছে ইংরাজি। প্রথমে তোমরা কী করবে, তোমার নাম লিখবে, তারপরে তোমার রোল নাম্বারটা এখানে লিখে ফেলবে, ঠিক আছে? এখানেও দেখো ইংরেজি কীরকম এসে, দেখো আগের মাঝের অথবা পরের বর্ণ বসা, আগের বর্ণ মাঝের বর্ণ অথবা পরের বর্ণ বসাতে বলেছে। প্রথমে দেখতে পাচ্ছ যে পিটা বড় হাতের পি লেখা আছে, পির আগের কী হবে, পরে কী হবে, এটা তোমরা জানো, তাই না? পি কিউ, হ্যাঁ, এস পি কিউ, এস এস পি কিউ, ঠিক আছে? মাঝখানের ঘরটা কিন্তু কিছুই দেওয়া নেই, দেখতে পাচ্ছি কিছুই দেওয়া নেই, তাহলে তুমি তোমার মতো করে লিখে ফেলতে পারো, এ বি সি লিখে ফেলতে পারো। তারপর দেখো এল আছে, এল এম এন, এম এন, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। এখানে দেখো একই রকম আছে, প্রথম বর্ণের সাথে ছবি যোগ করো। প্রথম বর্ণ আছে দেখো এফ, তারপর বি, তারপরে টি, তারপরে ই। এদিকে ছবিতে দেখো প্রথম কিসের ছবি দেখতে পাচ্ছ, বাঘ, বাঘ, বাঘ ইংরাজি কি, টাইগার, টাইগার। ই দেখতে পাচ্ছ এলিফ্যান্ট, মানে হাতি আছে, এলিফ্যান্ট। তারপর কি দেখতে পাচ্ছ, মাছ, মাছ হচ্ছে কি ফিশ। তারপর দেখা যাচ্ছে পাখি, পাখি আছে কি, বার্ড। তাহলে এই তো বুঝতেই পারছো, প্রথমে যেটা আছে কি আছে, এফ, এফ মানে কি ফিশ, ফিশ মানে যে ফিশ আছে, ফিশের দিকে তীর চিহ্ন টেনে দেবে। বিতে কি হবে, বিতে হবে বার্ড, বার্ড মানে পাখি, তাই যে পাখি আছে নিচে, তা পাখির দিকে টেনে দেবে। টিতে হচ্ছে টাইগার, টাইগারের দিকে টেনে দেবে। ইতে হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্টের দিকে টেনে দেবে। এইভাবে সুন্দর করে লাইন দিয়ে পরপর করে টেনে দেবে ছবি অনুযায়ী। এরপরও ঠিক একই রকম ডট যোগ করে সম্পূর্ণ ছবি করি ও নাম লিখি। দেখো এই ডট ডট ওটা আছে, এবার পেন দিয়ে বা পেন্সিল দিয়ে সুন্দর করে ডটগুলো যোগ করে দাও। যোগ করে দেখতে পাচ্ছি একটা বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, তাহলে এখানে এই ঘরের মধ্যে লিখে দাও বিড়াল, ঠিক আছে?
বিড়ালের ছবি দেখতে পারো। তারপর দেখো সুন্দর করে লিখি, এখানেও সেই সুন্দর করে লিখতে বলছে, কি লেখা আছে, দেয়ার ইজ এ ডগ। তাহলে এই কথাটা তোমাকে এই ঘরের মধ্যে পূরণ করতে হবে। দেয়ার, THERE, দেয়ার ইজ এ ডগ, দেয়ার ইজ এ ডগ। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এখানে লিখে ফেলতে হবে, দেয়ার ইজ এ ডগ। ব্যাস, এটা হয়ে গেল। আর একটা প্রশ্ন তোমাদের আছে প্রাক প্রাথমিক শ্রেণীর, এটা হচ্ছে গণিত বিষয়ে প্রশ্ন। দেখো প্রথম পর্যায়ে পূর্ণ, এটাও তোমার 10 নম্বরে থাকবে, সময় থাকবে 20 মিনিট। তোমার নাম, রোল নাম্বারটা এখানে লিখে ফেলবে। ঠিক আছে, কীভাবে লিখবে, আগের মাঝের উপর বর্ণনা লিখি। আচ্ছা, 54 আগে কী হবে, পরে কী হবে, নিশ্চয়ই জানো 54 আগে হবে 53, 54, তারপর হবে 55। তারপর দেখো 75, তারপর কি লিখবে 76, 75, 76, 77। 25 আগে কি হয় 24, 24, 25, 26। তারপর কি 36, 37, 38, 36, 37, 38, এগুলো সুন্দর করে লিখে ফেলবে। কতগুলো করে আছে গুণে লিখি। প্রথমে দেখো দুটো ফুলের মানে বেলুনের থোড়া আছে, তাহলে এখানে কতগুলো আছে না দুটি, তো এখানে লিখবে দুটি। তারপরে আছে কতগুলো প্রজাপতি আছে দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি, তাই এখানে লিখবে 8টি। ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। তা বড়টির পাশে টিক চিহ্ন দিতে বলেছে। দেখো প্রথমে হচ্ছে গরু, তারপরে আছে কি আছে এখানে দেখতে পাচ্ছ ইঁদুর। তাহলে কোনটা বড় না গরুটা বড়, তার গরুর মাথায় টিক চিহ্ন দিয়ে দেবে। এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছ, এই টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে দেখো মাছি, মাছি আছে, আর একটা আছে কি আছে আমাদের যেটা মশা কামড়ায়, মশা, তাহলে মাছিটা বড় হয়, তাহলে মাছিতে টিক চিহ্ন দিয়ে দেবে। এবার ছবিতে কয়টি করে কি আছে লিখি, মাছি। তাই এখানে মাছি কতগুলো আছে তোমাকে গুণে লিখতে হবে। মাছি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে, তাহলে মাছি লিখবে 7টি। তারপর ইঁদুর কতগুলো আছে দেখে নাও, ইঁদুর আছে 1, 2, প্রথমে আছে দুটো ইঁদুর, তারপরে 3টে, 4টে, 5টে, 6টা ইঁদুর আছে, 6 লিখবে। মশা কতগুলো আছে 1, 2, 3, 4, 5টা মশা, 6টা মশা আছে, তাহলে 6টা লিখে দেবে। এবার মেয়ে কতগুলো আছে দেখতে পাচ্ছ, মেয়ে আছে 1, 3, আর 3, 3, 6, 3, 9টা মেয়ে আছে। এখানে গুণে তুমি এখানকার ছবি থেকে গুণে তুমি লিখে ফেলবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। এইগুলো এখন থেকে ভালো করে প্র্যাকটিস করে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।